Hello friends, welcome back to my channel Learn and be updated with Onika। বন্ধুরা, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 2024-এ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান আলাদাভাবে পাবলিশ হচ্ছে। আমরা অলরেডি অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখে নিয়েছি। এখন আবারও দুটো ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমরা এই নোটিফিকেশান দুটো দেখে নেব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা নোটিফিকেশানগুলোতে চলে যাচ্ছি। প্রথমেই আমরা যে নোটিফিকেশানটি দেখব, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ইন নিউরোসায়েন্স 2024। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, নিউরোসায়েন্স ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। লাইফ সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড মেডিকেল সায়েন্স থেকে যদি আপনারা পোস্ট গ্র্যাজুয়েট করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এবং এখানে কিন্তু সুপারভাইজারদের নাম দেওয়া আছে। এই সমস্ত সুপারভাইজারদের আন্ডারে কিন্তু আপনারা পিএইচডি করতে পারবেন। এখানে দেখুন সুপারভাইজারসদের নাম কিন্তু দেওয়া আছে। নেক্সট দেখুন, দ্য কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উইথ এ কপি অফ দ্য পেইড চালান ইজ টু বি সাবমিটেড ইন দ্য অফিস অফ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এসএন প্রধান, সেন্টার অফ নিউরোসায়েন্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এবং এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। অর্থাৎ আপনাদেরকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। এর সঙ্গে কিন্তু আপনাদের অল ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের রিসিপ্টটা কিন্তু অ্যাটাচ করে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম সিট 5, অর্থাৎ এখানে কিন্তু 5টা সিট আছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে অ্যাপ্লিকেশন করতে পারেন। নেক্সট দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলা হয়েছে, আপনারা যদি লাইফ সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স এবং মেডিকেল সায়েন্স থেকে মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেছেন বা জিআরএফ পেয়েছেন, গেট কোয়ালিফাই আছে, ডিবিটি নেট আছে, ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ আছে, এই সমস্ত ক্যান্ডিডেটসদের রিটিন টেস্ট দিতে হবে না, তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। বাকি ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু এখানে রিটিন টেস্ট হবে বা এন্ট্রান্স এক্সাম হবে। এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন্স থাকবে 50 মার্কসের। এই এন্ট্রান্স এক্সামটা কিন্তু হবে 2 ঘন্টার ডিউরেশানে। তাই আপনাদেরকে কিন্তু এখানে এন্ট্রান্স টেস্ট দিয়ে অ্যাডমিশানটা নিতে হবে। এবং এন্ট্রান্স টেস্টে কোয়ালিফাই করতে পারলে তারপর কিন্তু আপনারা ইন্টারভিউতে সিলেক্ট হতে পারবেন। এই বিষয়টা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা আছে। নেক্সট দেখুন, ইম্পর্টেন্ট ডেটস। এখানে কিন্তু লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন অফ রেট এক্সামিনেশান 2024 25 অক্টোবর 2024। অর্থাৎ এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বা ফর্ম রিসিভ করার লাস্ট ডেট 25 অক্টোবর 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, ডেট অ্যান্ড টাইম অফ দ্য এক্সামিনেশন 6 নভেম্বর 2024। এবং এখানে যে সেন্টারটা বলে দেওয়া হয়েছে, এসএন প্রধান, সেন্টার ফর নিউরোসায়েন্স, এখানেই কিন্তু এক্সামটা হবে। নেক্সট, ডিক্লারেশন অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ 20 নভেম্বর 2024। নেক্সট, এই যে ইন্টারভিউ হবে 28 নভেম্বর 2024-এ। আপনারা এখান থেকে ইম্পর্টেন্ট ডেটসগুলোও দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, সামেশন অফ ফিজ। এখানে অ্যাপ্লিকেশন ফি হিসেবে 100 টাকা করে লাগছে, যেটা আপনারা এসবিআই কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবং আপনারা এখানে কিভাবে পেমেন্ট করবেন তার কিছু স্টেপ দেওয়া আছে। ফার্স্ট কিন্তু আপনাদেরকে এসবিআই কালেক্টের লিঙ্কে যেতে হবে, তারপর এডুকেশনাল ইনস্টিটিউশন সিলেক্ট করতে হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। নেক্সট, পেমেন্ট ক্যাটাগরিতে যেতে হবে, পেমেন্ট ফর মিসলেনিয়াস ফিজ সিলেক্ট করতে হবে, অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু পিএইচডি সিলেক্ট করতে হবে। তারপর কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। এবং এই পেমেন্টটা করা যাবে 25 অক্টোবর 2024-এর মধ্যে। আপনারা কিভাবে এই পেমেন্টটা করবেন তার একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। উপরে আই বাটনে দেখুন তার লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ওই ভিডিও দেখেও কিন্তু পেমেন্ট করতে পারবেন। নেক্সট দেখুন, অ্যাপ্লিকেশন অন প্লেন পেপার আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর রেট ইন নিউরোসায়েন্স সিইউ অ্যাজ পার দ্য ফরম্যাট গিভেন বিলো। অর্থাৎ এখানে দেখুন এই নোটিফিকেশনের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচ করা আছে। আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। এবং এখানে কিন্তু আপনাদের অল ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করে এই নোটিফিকেশানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসে কিন্তু আপনারা সাবমিট করে দিয়ে আসবেন। এবং এটি ছিল নিউরোসায়েন্স ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। নেক্সট আমরা আরও একটা ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখে নিচ্ছি।
ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ডিপার্টমেন্ট অফ ল, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ল ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন না হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। এলিজিবল ক্যান্ডিডেটস হ্যাভিং মাস্টার ডিগ্রি ইন ল মে অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাটাচড হিয়ার উইথ, অর্থাৎ আপনারা যারা ল থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ওই বিষয়টা নিচেই ডিটেলস দেওয়া আছে। এই নোটিফিকেশনের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচ করা আছে। আপনারা ওই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং ওই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের সমস্ত যে টেস্টিমোনিয়ালস সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু অ্যাটাচ করতে হবে। তার সঙ্গে অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করতে হবে। এবং এখানে কিন্তু একটা অ্যাড্রেস দেওয়া আছে। এখানে দেখুন ডিপার্টমেন্ট অফ ল, ফার্স্ট ফ্লোর, হাজরা ক্যাম্পাস, ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং এখানে কিন্তু এই অ্যাড্রেসটা দেওয়া আছে। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশন ফি হিসেবে 100 টাকা করে লাগছে, যেটা আপনারা এসবিআই কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। নেক্সট দেখুন ওই বিষয়টা নিচে আবারও ডিটেলসভাবে দেওয়া আছে এবং এখানে যে এন্ট্রান্স এক্সাম হবে তার ডেটটাও কিন্তু বলে দেওয়া হয়েছে 24 নভেম্বর 2024-এ। নেক্সট কিন্তু ভাইবা ভয়েস হবে এবং এই ভাইবা ভয়েসের ডেটটা কিন্তু পরে জানানো হবে। তাই আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেছেন বা জিআরএফ পেয়েছেন তারা কিন্তু এই রিটিন এক্সামিনেশান থেকে এক্সামটেড। এবং এখানে যে এন্ট্রান্স টেস্ট হবে এই এন্ট্রান্স টেস্টের যে কোয়ালিফাইং মার্কস 50%। নেক্সট দেখুন দ্য এন্ট্রান্স টেস্ট উইল কম্প্রাইজ BA LLB and LLM syllabus of the University of Calcutta, written test full marks 100 and viva voice full marks 50। আপনারা বুঝতেই পারছেন এখানে কি বলা হয়েছে। নেক্সট দেখুন ইম্পর্ট্যান্ট ইনফরমেশান, এখানে কিন্তু টোটাল নাম্বার অফ সিটস 15, UR থেকে 7 সিট আছে, EWS থেকে 1 সিট আছে, SC থেকে 3, ST 1, OBC A2 এবং OBC B1। এখানে কিন্তু সিট ভ্যাকেন্সিটা বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ডেট 23 অক্টোবর 2024 থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করা যাবে এবং ফর্ম সাবমিট করার লাস্ট ডেট 22 নভেম্বর 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশনটা করে দেবেন। নেক্সট দেখুন অ্যাডমিট কার্ড উইল বি ইস্যুড টু দ্য এলিজিবল ক্যান্ডিডেটস অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল সাবমিশন অফ দ্য ফর্ম, অর্থাৎ আপনারা যখন ফর্মটা ফিজিক্যাল সাবমিশন করতে যাবেন তখনই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটা ইস্যু করতে পারবেন। নেক্সট দেখুন এখানে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে। রিকোয়ারমেন্টস অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ ফর্ম, অর্থাৎ আপনারা যখন ফর্মটা সাবমিট করবেন কী কী ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে তার একটা লিস্ট এখানে বলে দেওয়া হয়েছে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ সার্টিফিকেট, আপনারা এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারেন বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারেন। নেক্সট আপনাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনাদেরকে ওই কাস্ট সার্টিফিকেটটা দিতে হচ্ছে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ LLM মার্কশিট, অর্থাৎ আপনাদের যে মাস্টার অফ ল এই মাস্টার অফ লয়ের কিন্তু মার্কশিটটা দিতে হচ্ছে। যদি নেট সেট কোয়ালিফাই থাকে বা জিআরএফ থাকে তার সার্টিফিকেটটা অ্যাটাচ করতে হচ্ছে এবং 3 কপিজ অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এই ফটোগ্রাফ কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। নেক্সট দেখুন সেলফ অ্যাটেস্টেড SBI কালেক্ট রিসিপ্ট, অর্থাৎ এখানে কিন্তু ফি পেমেন্টের রিসিপ্টটার অ্যাটাচ কিন্তু লাগছে। নেক্সট দেখুন এই নোটিফিকেশনের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে। আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন এবং আপনারা কিন্তু ডিউ ডেটের মধ্যে ফর্মটা সাবমিট করে দেবেন। নেক্সট অ্যাডমিট কার্ড দেওয়া আছে, আপনারা এই অ্যাডমিট কার্ডটাও নিয়ে যাবেন এবং আপনাদের যে ইনভেস্টিগেটর বা সুপারভাইজার তাদের কাছ থেকে কিন্তু এখানে সাইনটা করতে হবে। এবং এটি ছিল ল ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আমরা দুটো ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখলাম। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব। থ্যাংক ইউ।